রাজ্য জুড়ে নারী ঘটিত অপরাধ মাত্রাতিরিক্তভাবে বেড়ে চললেও রাজ্য মহিলা কমিশন থেকে শুরু করে রাজ্য চাইল্ড ওয়েলফেয়ার দপ্তরের ভূমিকা নিষ্ক্রিয়। এরই সুযোগে রাজ্যের আনাচে কানাচে প্রায় প্রতিদিনই নাবালিকা কন্যা সহ স্কুল পড়ুয়া ছাত্রী ও গৃহবধূ থেকে স্বামী পরিত্যক্তা গৃহবধূরা নির্যাতন সহ ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনার শিকার হচ্ছেন প্রত্যহ। বিগত কয়েকদিন পূর্বে উত্তর জেলার পানিসাগরে গণধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের আরেকবার এই ধরনের ন্যাক্কারজনক ধর্ষণ কাণ্ডের পুনরাবৃত্তি ঘটল ঊনকোটি জেলার ফটিকরায়। ঘটনার বিবরণে জানা যায় যে ফটিকরায় এলাকার 16 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে ফটিকরায় এলাকার বাসিন্দা কবির উদ্দিন নামে এক ব্যক্তি ওই নাবালিকাকে প্রথমে প্রেমের প্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়াতে নাবালিকা কন্যাটিকে গোপনে বিয়ে করার আশ্বাস দিয়ে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে উত্তর জেলার ধর্মনগরে আত্মীয় বাড়িতে গিয়ে ধর্ষণকাণ্ড সংঘটিত করে। কেননা ওই যুবক বিবাহিত, তিনি 3 সন্তানের বাবা। ধর্ষিতা নাবালিকা কন্যাটি জানায় তাকে কিছু কথা বলার উদ্দেশ্যে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কবির সহ মোট 4 জন মিলে বলপূর্বক মুখে কাপড় বেঁধে একটি গাড়িতে করে ধর্মনগরে নিয়ে যায়। সেখানে কবির উদ্দিনের মাসির বাড়িতে নিয়ে রাত্রি যাপনের নামে বলপূর্বক ধর্ষণ করে ওই নাবালিকাকে বলে অভিযোগ করে ধর্ষিতা নাবালিকা কন্যা। পরবর্তীতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং কবির উদ্দিনের শ্বশুর বাড়ির লোকজনদের সহায়তায় নাবালিকা কন্যাটিকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ধর্ষিতা নাবালিকা কন্যার মুখ থেকে সব কথা শুনে পরবর্তী সময়ে অভিযুক্ত ধর্ষক কবির উদ্দিনের বিরুদ্ধে ফটিকরায় থানায় একটি লিখিত মামলা দায়ের করে ধর্ষিতা পরিবারের পক্ষ থেকে ফটিকরায় থানা এই বিষয়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। তাই না আমারে ফোন করছেন, ফোন করিয়া অমলান কয়দিন ধরে ফোন করিয়া করা তান লগে যাইতাম। এরপরে আমি তদন্ত লইছি, লওয়া পরে দেখছি তান বউ বাচ্চা আছে। দেখি আমি তানটে কইছি তোমার বউ বাচ্চা আছে, আমি তোমার কাছে যাইতাম না, তুমি আমারে ফোন করিয়া ওরকম ব্ল্যাকমেল করিও না। এরপরে তাই কইছেন তোমার লগে আমি একটু কথা কইতাম, তুমি আও। এরপরে আমি গেছি, যাওয়ার পরে তাই না আমার মুখ ধরছেন, ধরিয়া নিয়ে গাড়ি তুলছেন, তুলিয়া নিয়া ধর্মনগর নিছেন, নিয়া শারীরিক সম্পর্ক করছেন করিয়া কইছেন সে রিটার্ন কইতাম না, তান বউরে খুন করিয়া তাই না আমারে বিয়া করবা। নামটা খুব নাম কবির উদ্দিন, কোন জায়গায় বাড়ি? ফটিকরায়। গাড়িতে যে মুখদরিয়া তোমার গাড়ি যে উঠাইছে এই সময় গাড়ির মধ্যে কয়জন আসলো? 4 জন আসলো। এরা তোমার শূন্য উঠাই লিছে নি? শূন্য বয়ানিয়া তুলছে। তুমি চিৎকার দিছলাইনি? মুখ বান্ধা আসলো, ও মুখ বন্ধ করে দিছে। হুম, আচ্ছা, ওইখানে নিয়া যেখানে নিয়া ধর্মনগর নিছে, তো হুম। ধর্মনগর নিয়া তার কার বাড়ি রাখছে? তার মাসির বাড়ি রাখছে। মাসির বাড়ি রাখার পরে কয়দিন রয়েছে ওইখানে? একদিন রইছি। একদিন এক রাত। হুম। তো আলাদা করে রইছিলাইনি তোমরা? মাসিরা কি আলাদা গড় দিছিল নি তোমরা থাকার লাগি? আলাদা ঘর দিছিল। থাকার লাগি? হুম। মানে ওই যে লইয়া গেছে, কি নাম? কবির উদ্দিন। কবির উদ্দিন। কবির উদ্দিন আর তোমারে আলাদা দিছে তারা ঘুমাইতে, হুম, খাওয়া দাওয়াও দিছে। হুম। এরপরে আইলা কেমনে? এরপরে অনর প্রধানে তাইনর খাখার শ্বশুরে গিয়া আনছেন তারা বাড়ি, টানা পরে অন্তাকি পুলিশের কাছে দিছে। এখানে তারার বাড়িতে আইনছে, হুম। তো তারা জানতো সব? তারা সব জানতো। তোমার বাবার বাড়ি এরার সাথে কোনো কথাবার্তা হয়েছে না? না, না, তোমার বাবার বাড়ি এরা কেউ জানে না? বাবার বাড়ি এরা কেউ জানে না। আচ্ছা, ঠিক আছে। তোমার বয়স কত? আমার বয়স 16। বয়স তো কম, 16 বছর কইতেছে মেয়েটা। হুম। আপনার মেয়ে না নি? আমার মেয়ে। আচ্ছা, তো মেয়েটা যে এভাবে মেয়েটার বক্তব্য অনুসারে উঠে আনিছে, মেয়েটারে নিয়া মেয়েটারে একদিন রাখছে, এক রাত রাখছে, যার বাড়ি লইয়া গেছে এই বাড়ি তারা আলাদা করে ছেলে মেয়ে থাকতে দিছে। তো এমনিই তো বোঝা যায় মেয়ের কতটুকু ক্ষতি হয়েছে। এখন যে মেয়ে যে আপনারা আনি নিলেন, আপনারা এখানে আর বিয়া দিতেন নাইনি? এখানে বিয়া দিতাম যে তার বউ বাচ্চা আছে, হ্যাঁ। এ মাছ মারিয়া খা, তার বউ বাচ্চার উপরে আমি কেমনে দিমু? এমে বাচ্চা কয়টা? বাচ্চা তার ফুলাফান 3টা। এমত অবস্থায় নিছে এই মেয়েটারে? এমনটা অবস্থায় নিচে এই ঘটনা করছে, এখানে তার বউর উপরে আমার মেয়ে দিতাম না, আমার উচিত বিচার আমি চাই।